বন্ধুরা, কুম্ফু পান্ডার অ্যানিমে সিরিজটি অনেকটাই অসাধারণ একটি ইউনিভার্স এবং এই ইউনিভার্সের অসাধারণ হওয়ার কারণ হলো এর মধ্যে দেখতে পাওয়া অসাধারণ লেভেলের ক্যারেক্টার। কারণ কুম্ফু পান্ডা ইউনিভার্সের মধ্যে এমন এমন ক্যারেক্টার রয়েছে যারা মার্শাল আর্ট জানার সাথে সাথে কিছু কিছু ক্যারেক্টার এমনও রয়েছে যারা মিস্টিক্যাল এবিলিটিকেও একেবারে পজেস করতে পারে। এই জন্যই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কুম্ফু পান্ডা অ্যানিমে সিরিজের মধ্যে দেখানো সবথেকে পাওয়ারফুল 10টি ক্যারেক্টারদের সম্বন্ধে আমরা কথা বলবো এবং এই সমস্ত ক্যারেক্টারের পাওয়ারকে আমরা কম্পেয়ার করে এদের মধ্যে সবথেকে পাওয়ারফুল 10টি ক্যারেক্টারকেও আমরা জানবো। এই জন্য যদি আপনারা কুম্ফু পান্ডা অ্যানিমে সিরিজের যদি আপনারা ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটাকে আপনারা অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, মাস্টার রাইনো। মাস্টার রাইনো, যার পুরো নাম হলো মাস্টার থান্ডারিং রাইনো, সে কুম্ফু পান্ডা ইউনিভার্সের কুম্ফু কাউন্সিলের মেম্বার এবং সে কুম্ফু কাউন্সিলের মেম্বার হওয়ার সাথে সাথে সে ওই কাউন্সিলের পুরো একটি লিডার। যদি আমরা মাস্টার রাইনোর স্কিলের সম্বন্ধে কথা বলি তাহলে মাস্টার রাইনো অন্যান্য মাস্টারের মতোই সেও কুম্ফুতে অনেকটাই বেশি পরিমাণে পারদর্শী, কিন্তু যে এবিলিটি মাস্টার রাইনোকে সব থেকে আলাদা বানিয়ে দেয় সেটি হলো মাস্টার রাইনোর ফিজিক্যাল স্ট্রেংথ। যেহেতু মাস্টার রাইনোকে একটি রিয়েল রাইনো থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে, এই জন্যই মাস্টার রাইনোকে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং দেখানো হয়েছিল। এসব ছাড়াও মাস্টার রাইনো ক্লাউড হ্যামার নামক খুবই পাওয়ারফুল একটি অস্ত্রকেও একেবারে ব্যবহার করে থাকে এবং এই অস্ত্রের জন্যই মাস্টার রাইনো অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যায় এবং এখনো সময় আমরা মাস্টার রাইনোকে কোনো প্রকার কুম্ফু পান্ডা মুভির মধ্যে দেখতে পাবো না। কারণ কুম্ফু পান্ডার সেকেন্ড মুভির মধ্যে মাস্টার রাইনো যখন গভর্নমেন্ট সিটিকে একেবারে প্রোটেক্ট করছিল তখনই ওই সময়ের মধ্যে লর্ড সেনের সাথে লড়াই করার সময় মাস্টার রাইনোর একেবারে মৃত্যু হয়ে যায়। নাম্বার 9, মাঙ্কি। মাঙ্কি কুম্ফু পান্ডা ইউনিভার্সের ফিউরিয়াস 5 এর একটি মেম্বার এবং মাঙ্কি ফিউরিয়াস 5 এর মেম্বার হওয়ার জন্য তার মার্শাল আর্ট ট্রেনিং এবং স্কিলগুলো অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে। মাঙ্কির যদি স্কিলের কথা বলা হয় তাহলে মাঙ্কিকে মাস্টার শিপু এবং মাস্টার উগুবে এই দুটো মাস্টারই তাকে একেবারে ট্রেনিং দিয়েছিল। এসব ছাড়াও মাঙ্কি তার ফিজিক্যাল অ্যাডভান্টেজের জন্য মাঙ্কি অনেকটাই বেশি পরিমাণে এজাইল এবং তার রিফ্লেক্সও অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ হয়ে থাকে। এই জন্যই মাঙ্কি নিজের লড়াইয়ের মধ্যে এমন এমন অ্যাটাককেও একেবারে করতে পারে যেটি তার এনিমিদের জন্য একেবারে আনপ্রেডিক্টেবল হয়ে থাকে। এসব ছাড়াও মাঙ্কির সেন্স অফ হিউমারও অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ হয়ে থাকে। এই জন্যই মাঙ্কি পাওয়ারফুল হওয়ার সাথে সাথে সে অনেকটাই বেশি পরিমাণে বোঝদারও হয়ে থাকে। এই জন্যই মাঙ্কি একটি গ্রেট ওয়ারিয়ার। নাম্বার 8, টাইগ্রেস। ঠিক প্রায় মাঙ্কির মতোই টাইগ্রেস অফ ফিউরিয়াস 5 এর একটি মেম্বার, কিন্তু টাইগ্রেসকে নিয়ে স্পেশাল ব্যাপার হলো এই যে সে ফিউরিয়াস 5 এর মধ্যেও সে সব থেকে বেশি পরিমাণে পাওয়ারফুল এবং বেস্ট। টাইগ্রেস বেসিক্যালি একটি ফিমেল ক্যারেক্টার যে নিজের ছোট বয়স থেকে এখনো পর্যন্ত মাস্টার শিবুর কাছ থেকে সমস্ত ধরনের ট্রেনিং কে একেবারে শিখেছিল। এই জন্য টাইগ্রেসের কাছে 20 বছরেরও বেশি সমস্ত ধরনের মার্শাল আর্টের একেবারে ট্রেনিং রয়েছে এবং টাইগ্রেসের এই সমস্ত ট্রেনিং এর জন্য সে এতটা বেশি পরিমাণে পাওয়ারফুল এবং ডিউরেবল হয়ে গিয়েছে যে নিজের হাত এবং পাকে ব্যবহার করে সে লোহার তৈরি দরজাকেও অতি সহজেই ব্রেক করে দিতে পারে। এই জন্য একটা সময়ের মধ্যে মাস্টার শিপু এটাই মনে করত যে টাইগ্রেস একেবারে ড্রাগন ওয়ারিয়ারেও পরিবর্তন হতে পারবে। নাম্বার 7, লর্ড সেন। স্যান অর্থাৎ লর্ড স্যান কুম্ফু পান্ডা ইউনিভার্সের মধ্যে দেখানো সব থেকে ইন্টারেস্টিং ক্যারেক্টারদের মধ্যে একজন এবং এই ক্যারেক্টারটিকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম কুম্ফু পান্ডার সেকেন্ড মুভির মধ্যে, যেখানে লর্ড সেন এই মুভির মেন ভিলেনও ছিল। লর্ড সেন কুম্ফু পান্ডা ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল ভিলেন তো নয়, কিন্তু এটিকে আমরা বলতেই পারি যে কুম্ফু পান্ডা ইউনিভার্সের মধ্যে এখনো পর্যন্ত যতগুলো ভিলেনকে একেবারে দেখানো হয়েছে তার মধ্যে লর্ড সেন সব থেকে ইন্টেলিজেন্ট ভিলেন ছিল। লর্ড সেন ফিজিক্যালেও এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে থাকে যে কুম্ফু কাউন্সিলের অনেকগুলো মাস্টারকেও অতি সহজে একেবারে হারিয়ে দিয়েছিল। এমনকি যখন সে নিজের গনলেট সিটির মধ্যে একেবারে চলে গিয়েছিল তখন সে অতটা বেশি পরিমাণে এফোর্ট না লাগিয়েও সে মাস্টার রাইনোকেও হারিয়ে দিতে পেরেছিল। নাম্বার 6, মাস্টার শিপু। মাস্টার শিপু আসলে খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল, এমনকি মাস্টার শিপু কুম্ফু কাউন্সিলের অনেকগুলো মাস্টারকেও একেবারে হারিয়ে রেখেছিল। এসব ছাড়াও মাস্টার শিপু অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং ডিউরেবল একটি ক্যারেক্টার। এই জন্যই মাস্টার শিপুর সাথে যদি কখনো লর্ড সেনের লড়াই হতো তখনও মাস্টার শিপু তাকে অতি সহজে একেবারে হারিয়ে দিতেও পারত এবং যদি খুব সহজেও না হারাতে পারতো এরপরেও মাস্টার শিপু লর্ড সেনকে একটু কষ্ট করে হারিয়ে দিতে পারত। মাস্টার শিপু কুম্ফু পান্ডা ইউনিভার্সের মধ্যে অনেকগুলো ওয়ারিয়ারকেই একেবারে ট্রেনিং দিয়েছিল এবং মাস্টার শিপু যে সমস্ত ওয়ারিয়ারকে একেবারে ট্রেনিং দিয়েছিল তারা সবাই কুম্ফু পান্ডা ইউনিভার্সের মধ্যে নিজের রাজত্বকে একেবারে গড়ে তুলেছিল। সেটি আমাদের টাইল্যাংই হোক বা ড্রাগন ওয়ারিয়ার পোয়ের, তারা সবাই একেবারে মাস্টার শিপুরই স্টুডেন্ট ছিল।
নাম্বার 5 টাইলাং। টাইলাং কুম্ফু পান্ডা ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল ক্যারেক্টারদের মধ্যেও একজন। এই জন্য টাইলাং যার সাথে লড়াই করে সে তাকে অনেকটাই বেশি পরিমাণে ইনজার্ডও করে দেয়। টাইলাং বেসিক্যালি একটি লেপার্ড, যার ফলে সে কুম্ফুর লেপার স্টাইলকেও একেবারে মাস্টার করে নিয়েছিল। এসব ছাড়াও টাইলাংকে মাস্টার শিপুই একেবারে ট্রেনিং দিয়েছিল, এবং যেহেতু টাইলাংকে মাস্টার শিপু সমস্ত ধরনের ট্রেনিংকে একেবারে শিখিয়ে রেখেছিল, এই জন্য টাইলাং খুবই স্ট্রং একটি ওয়ারিয়ার। এবং টাইলাং এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল যে যখন ফিউরিয়াস 5 একসাথে এসে টাইলাং এর উপরে একেবারে অ্যাটাক করে দিয়েছিল, তখন তারা একসাথে এসেও তাকে আর হারাতে পারেনি, এবং টাইলাং ওই 5টি ক্যারেক্টারকেই একসাথে একেবারে হারিয়ে দিতে পেরেছিল। এমনকি কুম্ফু পান্ডা ইউনিভার্সের মধ্যে টাইলাংকে অনেকটাই বেশি পরিমাণে পছন্দও করা হয়েছিল। এই জন্যই টাইলাংকে কুম্ফু পান্ডা ইউনিভার্সের সব থেকে বেশি পরিমাণে পছন্দ করা হয়েছিল ভিলেন হিসাবে। নাম্বার 4 জেনারেল কাই। জেনারেল কাই হলো মাস্টার ওগুবের বন্ধু, যে মাস্টার ওগুবের সাথে এসে সে অনেকগুলো লড়াইকে একেবারে লড়াই করেছিল। জেনারেল কাই আসলে খুবই পাওয়ারফুল একটি ওয়ারিয়ার, এবং জেনারেল কাইকে এই জন্যই জেনারেল বলা হয় কারণ সে নিজের সময় সমস্ত আর্মির জেনারেল ছিল। এমনকি জেনারেল কাইয়ের সাথে লড়াই করা অতটাও একটি সহজ কাজ নয়। এমনকি কুম্ফু পান্ডা ইউনিভার্সের মধ্যে যদি কয়েকটি ক্যারেক্টারকে যদি একেবারে ছেড়ে দেওয়া হয়, তাহলে জেনারেল কাইকে তো আর কেউ হারাতেও পারবে না, এমনকি মাস্টার শিপুও তাকে আর হারাতে পারবে না। জেনারেল কাইয়ের সাথে যদি আমরা মাস্টার ওগুবের কথা বলি, তাদের দুজনের পাওয়ার লেভেল প্রায় সেম, কিন্তু এরপরও মাস্টার ওগুবে জেনারেল কাইয়ের থেকে বেশি পরিমাণে শক্তিশালী। কারণ এটা এই জন্যই, যখন জেনারেল কাইয়ের সাথে মাস্টার ওগুবে লড়াই হচ্ছিল, তখন মাস্টার ওগুবে জেনারেল কাইকে একেবারে বন্দিও করে দেয় স্পিরিটের মধ্যে, এবং যখন স্পিরিট রেলমের মধ্যে জেনারেল কাইয়ের সাথে আবার মাস্টার ওগুবে লড়াই হয়, সেখানেও জেনারেল কাই মাস্টার ওগুবেকে এই জন্য হারাতে পেরেছিল, কারণ ওই সময়ের মধ্যে মাস্টার ওগুবের বয়স অনেকটাই বেশি হয়ে গিয়েছিল। এই জন্য সে আগের মতো আর লড়াই করতে পারেনি। এই জন্য জেনারেল কাই মাস্টার ওগুবেকে একেবারে বন্দি করে নেয়। নাম্বার 3 দ্য ক্যামেলিয়ান। ক্যামেলিয়ান কুম্ফু পান্ডা 4 মুভির মেন ভিলেন, এবং এর অ্যাপিয়ারেন্সকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম কুম্ফু পান্ডা 4 মুভির মধ্যে। ক্যামেলিয়ান কুম্ফু পান্ডা ইউনিভার্সের নতুন ভিলেন, কিন্তু দ্য ক্যামেলিয়ান কুম্ফু পান্ডা ইউনিভার্সের আগের সমস্ত ভিলেনের থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল, কারণ এই ভিলেনের মধ্যে এমন একটি পাওয়ার ছিল যার সাহায্যে সে যে কোনো ক্যারেক্টারের পাওয়ারকে একেবারে কপি করে নিতে পারত, এবং কপি করে নেওয়ার পর ক্যামেলিয়ান ওই ক্যারেক্টারের মতো দেখতে হওয়ার সাথে সাথে তার কাছে ওই ক্যারেক্টারের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটিও একেবারে এসে যেত। এমনকি আমরা মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম দ্য ক্যামেলিয়ান কিভাবে টাইলাং এর মতো পাওয়ারফুল ভিলেনকেও অতি সহজে হারিয়ে দিয়েছিল। এই জন্য দ্য ক্যামেলিয়ান কুম্ফু পান্ডা ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টারদের মধ্যেও একজন। নাম্বার 2 মাস্টার ওগুবে। মাস্টার ওগুবে সব থেকে পুরনো, সব থেকে পাওয়ারফুল ওয়ারিয়ারদের মধ্যে একজন। মাস্টার ওগুবে এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল যে মার্শাল আর্টে একেবারে পারদর্শী হওয়ার সাথে সাথে সে বিভিন্ন ধরনের মিস্টিক্যাল এবিলিটিকেও একেবারে ব্যবহার করতে জানতো। এসব ছাড়াও মাস্টার ওগুবে শান্তিঘাটির প্রতিষ্ঠাতা, যে শান্তিঘাটিকে একেবারে প্রোটেক্ট করেও থাকতো, এবং মাস্টার ওগুবে হলো সেই ক্যারেক্টার যে শান্তিঘাটিকে প্রোটেক্ট করার জন্য একটি ড্রাগন ওয়ারিয়ারকেও একেবারে বেছে নেয়। নাম্বার 1 পোপিং। এই পোপিংটা হলো আসলে আমাদের পোদা পান্ডা, অর্থাৎ আমাদের কুম্ফু পান্ডা ইউনিভার্সের ড্রাগন ওয়ারিয়ার। কুম্ফু পান্ডা ইউনিভার্সের মধ্যে পো ব্যবহার করে থাকে পান্ডা স্টাইলকে, এবং এই স্টাইলটি কুম্ফু পান্ডা ইউনিভার্সের মধ্যে অনেকটা একটি ইউনিক স্টাইল, এবং এই পাওয়ারকেই ব্যবহার করে সে টাইলাং এর মতো পাওয়ারফুল ভিলেনকেও একেবারে হারিয়ে দিতে পেরেছিল। পো নিজের ইউনিভার্সের সব থেকে ইন্টারেস্টিং ক্যারেক্টার, যে সবসময় হেসে এবং খেলে বেড়ায়, কিন্তু যখনই কারোর সাথে লড়াই করে তাকে হারানোর কথা হয়ে থাকে, ওই সময়ের মধ্যে পো সব থেকে আগে থাকে, এবং পো কোনো না কোনো ভাবে তার ভিলেনকে একেবারেই হারিয়ে দেয়। এবং এটির আমরা বেস্ট এক্সাম্পলকে দেখতে পেয়েছিলাম কুম্ফু পান্ডার 3য় মুভির মধ্যে। সেখানে পো যখন নিজের সমস্ত পাওয়ারকে ব্যবহার করেও যখন সে জেনারেল কাইকে একেবারে হারাতে পারছিল না, এই জন্য সে জেনারেল কাইকে হারানোর জন্য এই জন্যই পো জেনারেল কাইকে একেবারে স্পিরিট রেলমের মধ্যে নিয়ে চলে আসে, এবং ওখানে পো নিজের পুরো পাওয়ারকেও একেবারে আনলিস্ট করে দেয়, এবং এখানেই পো বুঝিয়ে দেয় সে কেন ড্রাগন বল ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টার। বন্ধুরা, এটাই ছিল ভিডিও যেখানে আমরা কুম্ফু পান্ডা ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল 10টি ক্যারেক্টারদেরকে নিয়ে কথা বললাম। বন্ধুরা, এই সমস্ত ক্যারেক্টারদের মধ্যে আপনার ফেভারিট ক্যারেক্টার কোনটি সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।